নবীজির বয়স যখন 50, আবু তালেব তখন ইন্তেকাল করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জীবনের অন্তিম সময় মাথার কাছে বসে বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো দুনিয়াতে কোনো ব্যক্তি যদি ঈমান আনার জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যত একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে বলুক না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার স্বীকৃতি যদি না দেয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা ওই ব্যক্তি ঈমানদার বলে গণ্য হবে নাকি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হবে না। তবে নবীজি চাচার ব্যাপারে বলতেছে, ও চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু নসিব বড় খারাপ, আবু তালেবের কালিমা নসিব হয় নাই। নবীজিও জানে আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন, আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, ঈমান যেহেতু আনে নাই, হেদায়েত নসিব যেহেতু হয় নাই, আমি তাকে ভালোবাসা, তার আমাকে ভালোবাসা, এটা অনন্তকাল তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নবীজির মনে বড় কষ্ট, আহারে চাচার ঈমান নসিব হলো না, হেদায়েত নসিব হলো না। আর আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। তার মানে আমি আপনি সন্তানকে দ্বীনের উপরে চালানোর চেষ্টা করতে পারি, সব করতে পারি, কিন্তু হেদায়েতের মালিক কে? তাহলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এর দ্বারা উদ্দেশ্য হলো তোমার অধীনস্থ যারা আছে তাদের মধ্যে অন্যতম সন্তান। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, তুমি নেক আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, সন্তানদের নেক আমল করানোর চেষ্টা করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এই আয়াতে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, এটা প্রত্যেকটা মুমিন অভিভাবকের জন্য ফরজ। তাহলে সন্তানকে দ্বীন শেখানো মুমিন অভিভাবকের জন্য কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কি? ফরজ। একটা হাদিসের অংশ পাঠ করেছি, নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তার মানে সন্তানকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিসের একটা অংশ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে না তুমি তোমার সন্তানকে কি খাওয়াইছো, কি পরিয়েছো, তুমি সন্তানরে কোন স্কুলে দিয়েছো, তুমি তারে চলার জন্য গাড়ি কিনে দিয়েছিল কিনা, এইসব কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। বরং জিজ্ঞাসা করা হবে তুমি তোমার সন্তানকে দ্বীন শিখিয়েছো কিনা, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখিয়েছো কিনা, এগুলো জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে না যে তুমি কি খাওয়াইছো, কি পড়াইছো, গরুর গোশত মুরগির গোশত ভালো মতো খাওয়াইছিলা, এইগুলা জিজ্ঞাসা করবে না। তুমি কোরআন শিখাইছিলা কিনা, দ্বীন শিখিয়েছিলা কিনা, নামাজ শিখিয়েছিলা কিনা, ইসলাম শিখিয়েছিলা কিনা, আমি আল্লাহর পরিচয় শিখিয়েছিলা কিনা, এই বিষয়গুলোই সন্তানের ব্যাপারে বাবাকে জিজ্ঞাসা করা হবে। এই হাদিসে যত শিক্ষা এর মধ্যে অন্যতম একটা, যদি ওই দিন জিজ্ঞাসার জবাব যদি দিতে চাই, বাঁচতে যদি চাই, আমার অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে। এই যে সন্তানের তারবিয়াত বা সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, এটা শুরু হবে কখন?
সাধারণ ধারণা, জেনারেল ধারণা বলে সন্তান বড় হওয়ার পর সন্তানকে দিন শেখাবো, এটা সাধারণ ধারণা। কিন্তু ইসলাম জানায় দেয় না না, এই সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় আসার আগেই এটার প্রস্তুতি নিতে হয়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এই যে দারুল উলুম হুসাইনিয়া কওমি মাদ্রাসা, 2 দিন ব্যাপী মাহফিল, 27 ও 28 প্রত্যহ বাদ আসর হতে শুরু। তার মানে মাহফিল শুরু 27 তারিখ বাদ আসর থেকে। বলেন তো, এই চিন্তা করে যদি মাইকওয়ালা, লাইটওয়ালা, প্যান্ডেলওয়ালা এরা যদি গতকাল 27 তারিখ সব কিছু একসাথে ট্রাকের মধ্যে কইরা নিয়া আসরের সময় মসজিদে আসতো, তাইলে কি গতকাল আসরের পর থেকে বয়ান শুরু করা সম্ভব হইতো নাকি? হইতো না। তার মানে প্রোগ্রাম 2 দিনের। হয়তো বাদ আসর থেকে নিয়ে রাত 9:30, 10টা, 11টা পর্যন্ত মাহফিল। 2 দিনে মাহফিল হবে মাত্র 12 ঘন্টা। কিন্তু এই 12 ঘন্টা সুন্দরভাবে সমাপন করার জন্য প্রস্তুতি 1-2 দিনের নয়, বরং প্রস্তুতি শুরু হয়ে যায় 1 বছর আগ থেকে। ওয়াইজ দাওয়াত দেওয়া, মাইকওয়ালাদের বলা, প্যান্ডেলওয়ালাদের বলা, সব মিলিয়ে লম্বা প্রস্তুতি। ওই প্রস্তুতি যদি ঠিকমতো হয় তাহলে আয়োজন সুন্দর হয়, ঠিক কিনা বলেন? 12 ঘন্টার আয়োজন সুন্দর করতে 12 মাস আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে। এই জন্য সন্তান দুনিয়ায় আসার পর ওরে মুত্তাকি পরহেজগার বানায় ফেলবো, ওই চিন্তা পরে। বরং যদি নিয়ত এটা থাকে, প্রস্তুতি শুরু হবে আরো আগ থেকে। প্রস্তুতির মূল সূচনা হয় বিবাহ থেকে। বিবাহ থেকে সন্তানের প্রস্তুতি শুরু হয়, সন্তান গড়ার, সন্তান তারবিয়াতের প্রস্তুতি শুরু হয়। কেন? বলে আমরা প্রত্যেকেই চাই নেক সন্তান। কেন চাই? ওই শুরুতে বলছিলাম, 1000 কোটি টাকা আছে বাবার, কিন্তু সন্তান বৎকার, শান্তি নাই। টাকা পয়সা কম, সন্তান নেককার, বলে শান্তির অভাব নাই। নেক সন্তান আমরা সবাই চাই। আর নেক সন্তান বা সন্তান দ্বীনের উপরে গড়ে তোলা, এটার অন্যতম মাধ্যম হলো একজন নেককার মা। কেন? আধুনিক বিজ্ঞান বলতেছে গবেষণার পরে যে সন্তানের 90% চরিত্র গঠন হয় তার মায়ের থেকে। বাবা ভালো খাওয়াতে পারে, পড়াতে পারে, বাসস্থানের ব্যবস্থা করতে পারে। বাবা 24 ঘন্টা বাইরে থাকে, কারো বিদেশে থাকে, কারো ঢাকায় থাকে। মায়ের কাছে সন্তান সব সময় থাকে। এজন্য চরিত্র গঠনে সবচাইতে বড় ভূমিকা কার? মায়ের। আর আধুনিক রিসার্চ বলতেছে 90% চরিত্র মায়ের থেকে গঠিত হয়। এখন আমি তো খাইতে চাইছি আম, লাগাইছি তো কলা গাছ, কাজ হবে? সন্তান চাই নেককার, মা নিয়ে আইছে টেডি, কাজ হবে? হবে না। এজন্য সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার সর্বপ্রথম ধাপ হলো একজন নেককার মা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, নেককার মা কেমনে বুঝবা, কোন গুণ থাকলে বুঝবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লি 4 গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, মেয়েটা দেখতে কেমন। 2 নাম্বার দেখা হয় তার বংশ। 3 নাম্বার দেখা হয় তার মাল সম্পদ। 4 নাম্বার দেখা হয় তার দিন। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টা আছে, দেখতে সুন্দর, বংশ ভালো, টাকা পয়সা অনেক, কিন্তু দিনদারিত্ব নাই, সাবধান। তবে যদি ব্যতিক্রম হয়, মেয়েটা দেখতে একটু শ্যামলা, টাকা পয়সা অনেক নাই, বংশ অনেক উঁচু না, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, যদি বিবাহ হয়ে যায়, সবর করো, বিবাহ করো, আশা করা যায় ওই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তোমার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। কারণ চরিত্রের সৌন্দর্য আর চেহারার সৌন্দর্য 2টা এক না।
যেই মেয়ে দিনদার তার চরিত্র সুন্দর, কারণ একজন চরিত্রবান মানুষ সে অবশ্যই দিনদার হবে, এটা স্বাভাবিক। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চরিত্রের সৌন্দর্য নষ্ট হয় না। আজকে যেই মেয়েটার বয়স 20 বছর, দেখতে অনেক সুন্দর, একেবারে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী, একটানা 15 দিন যদি ডায়রিয়া হয়, ডায়রিয়া, চেহারা থাকবে? চামড়ার সাথে হাড্ডির সাথে চামড়া মিশে যাইবে। যারে দেখলে সবাই পিছে দৌড়াইতে, ওরে দেখা কবে সর সর ভূত আসতেছে, ভূত। তার মানে কি হইল? শরীরের থেকে কিছু জিনিস বের হইল, চেহারা শেষ, এটা আর ভালো লাগবে না দেখতে। যেই মেয়ের বয়স 20 বছর, দেখতে অনেক সুন্দর, বয়স যখন 60 হবে, 50 হবে, চামড়া ঝুলে যাবে, চুল পেকে যাবে, চেহারার সৌন্দর্য থাকবে না। কিন্তু যার চরিত্র সুন্দর, বয়স যদি 80 হয়ে যায়, চামড়া যদি ঝুলেও যায়, চুল যদি পেকে পড়েও যায়, বলেন তো চেহারার সৌন্দর্য হয়তো থাকবে না, কিন্তু চরিত্রের সৌন্দর্য নষ্ট হবে নাকি? এজন্য দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার। আর যেই নারী দিনদার, যেই পুরুষ দিনদার, তার চরিত্র এমনিই সুন্দর। আর একজন দিনদার মা, এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ এক ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে, সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বইলা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরছে, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে সর্বপ্রথম যেই হকের কথা তিনি বলেছেন, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের তার বাবার কাছে প্রথম হক হলো একজন নেককার মা। সন্তান দ্বীনের উপরে গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান ও প্রথম বিষয় হলো নেককার মা। তাহলে সন্তান তারবিয়াতের প্রথম যেই জিনিসটা লাগবে, বলে একজন নেককার মা দরকার। ওই মায়ের মাধ্যমে সন্তানের চরিত্র গঠন হবে। 2 নাম্বার যেই জিনিসটা লাগবে, বলে সন্তানের জন্য দোয়া করতে হবে। আগে তো একা একা দোয়া করছে, এখন স্বামী স্ত্রী দুজন মিলে দোয়া করবে। আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে, শুধু সন্তান না, নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা নবী রাসূলগণের আমল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে দোয়া করছে। যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করলেন, সফর শুরু হয়েছে সিরিয়ার দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দান করেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে শুধু সন্তান না, নেক সন্তান। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতে এটাও বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। এই জন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে হ্যাঁ, চাইলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে, রাগ হওয়া যাবে নাকি? জোরে কন, যাবে নাকি? যাবে না। কারণ দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুক, যে এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়, সব কারণ বাদ। আমার আল্লাহ যাকে চায় তাকে ছেলে দেয়, যাকে চায় তাকে মেয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে মেয়ে উভয়টাই দেন, যাকে চান আল্লাহ কোনোটাই দেন না। এই জন্য চাইলাম ছেলে, হইল মেয়ে, রাগ হওয়া যাবে নাকি? কিন্তু আমাদের সমাজে
একের পর এক যদি 2টা 3টা মেয়ে হয়, বাবাও রাগ, দাদাও রাগ, বলে দাদি নানি মহিলা বলে তারাও রাগ। অথচ মেয়ে হওয়া এটাকে আল্লাহ তাআলা সুসংবাদ বলেছেন। আর মেয়ে হওয়ার পরে যদি কারো চেহারা কালা হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার যেই কাজটা এটা হলো জাহেলিয়াতের সময়ের কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু, আল্লাহ তাআলা বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তান হওয়াটাকে আল্লাহ সুসংবাদ বলেছেন। আল্লাহ বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা এই সংবাদে মলিন হয়ে যাইত, অন্ধকার হয়ে যাইত, কালো হয়ে যাইত, হাস্য উজ্জ্বলতা থাকতো না। তাহলে মেয়ে হওয়া এটা সুসংবাদ বলছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য কারো যদি ছেলে মন চাইছে, যদি মেয়ে হয়, রাগ হওয়া যাবে না। তাহলে নেক সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। সন্তানের জন্য মা বাবার দোয়া এটা সন্তানের জীবনে প্রভাব ফেলে, সন্তানের জীবনে কর্মে আমলে এই দোয়ার প্রভাব পরিলক্ষিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা জবাব দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। দোয়া করছে কি? আল্লাহ নেক সন্তান দেন। আল্লাহ বলছে কি? যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা, হালিম, এটা এমন একটা গুণ, বলে এই গুণে যেই ব্যক্তি গুণান্বিত, বাকি ভালো গুণ সব তার মধ্যে পাওয়া যায়। যিনি হালিম তিনি আবেদ, যিনি হালিম তিনি শাকির, যিনি হালিম তিনি সাবের, যিনি হালিম তিনি শাকির। এক কথায় সব ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। ঘটনা বলা উদ্দেশ্য না, কিন্তু একটা বিষয় আপনাদের বলা আমার উদ্দেশ্য। সন্তানের জন্য মা বাবার দোয়া এটা সন্তানের জীবনে কত প্রভাব ফেলে। এই জন্য আমরা সব সময় সন্তানদের জন্য নেক দোয়া করব। নবীজিও শিখাইছেন, সন্তানের জন্য নেক দোয়া করতে বলছেন, বদ দোয়া না। কিন্তু আফসোস আমাদের সমাজে অনেক মা বাবা সন্তানের আচরণে যদি কষ্ট পায়, নেক দোয়া বাদ দিয়ে বদ দোয়া করে। অনেক সময় পোলাপানের লেগেও বদ দোয়া করে, আছে না এরকম? মনে করেন ছোট বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, 7-8 বছর বয়স, এখনো নাবালক, এখনো নামাজ ফরজ হয় নাই, নাবালক ছোট মানুষ, দুরন্ত মন, চঞ্চলতা বেশি, মাঝে মধ্যে মাদ্রাসায় আসে না, আসলেও পড়ে না, দুষ্টুমি করে, পোলাপানের লাগে মারামারি করে। ছোট বাচ্চারা এডি করে না? করে। ওস্তাদ বাসায় বিচার দিছে, পোলা তো ঠিক মতো মাদ্রাসায় আসে না, আসলেও ঠিক মতো পড়ে না, আসলেও একটু মারামারি করে। বিচার দিতে দিতে এক সময় মা বিরক্ত হয়ে গেছে, বাপ তো বাড়ি থাকে না, বিচার তো মার কাছে যায়। মহিলারা খুব অল্পতে অভিশাপ দিতে পারে। তখন কি কয়, ও তুই আর ঠিক হইলি না রে, তোর জ্বালায় আর মান সম্মান থাকলো না, আল্লাহ যেন কালকে থেকে তোর মুখ আর আমারে না দেখায়। এরকম বদ্ধ অনেক সময় করে কি করে না? মনে করেন দোয়াটা তৎক্ষণাৎ কবুল হয়ে গেল, ওই ছেলেটা রাস্তায় ট্রাকের তলে পড়িয়া মাথা সিবা খাইয়া মরলো, মানে চেহারা শেষ, আল্লাহ দেখায় নাই, দোয়া কবুল হইছে। বলেন তো এই ছেলের জন্য এই বদদোয়া মা করছে, ছেলে যদি বদদোয়া কবুল হইয়া মরে, আমি আপনি কান্না করব? কথা কয় না। কে কান্না করবে? ওর মা মরার আগ পর্যন্ত প্রত্যেকদিন কানবে আর আফসোস করবে, আরে ওই সময় যদি বদদোয়া না করে একটা নেক দোয়া করতাম, তাইলে তো দোয়াটা কবুল হয়ে যেত। এজন্য সন্তানের উপরে রাগ হয়েও বদদোয়া করা যাবে না, নেক দোয়া করতে হবে। রাগ উঠছে, আপনি রাগের ঠেলায় দোয়া করেন, আল্লাহ আমার ছেলেরে আপনি বাইজিদ বুস্তামির মতো বানায়া দেন, আমার ছেলেরে আপনি আব্দুল কাদের জিলানির মতো বানায়া দেন, আমার ছেলেরে আপনি
আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মতো বানায়া দেন। এইরকম বড় বড় দোয়া করতে হয়, কারণ কোন সময় দোয়া কবুল হবে এটা কেউ জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব নেক সন্তান দেন। আল্লাহ বলেন, আপনাকে একজন সন্তান দিলাম, সে হলো হালিম। এই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর পরীক্ষা শুরু। আল্লাহ বলে, ও খলিল, এই দুগ্ধপোষ্য সন্তান আর তার মারে নিয়ে রাইখা আসবেন ওই জনমানবহীন প্রান্তর। আজকে যেই জায়গায় 24টা ঘন্টা লক্ষ লক্ষ মানুষের সমাগম বাইতুল্লাহর পাশে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে এটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শুধুমাত্র উঁচু একটু ডিভির মতো আছে, আর কোনো কিছু নাই, লোকজন কিছুই নাই, গাছগাছালি নাই, ফল ফলাদি নাই, নদী পুকুর খাল নাই, পানিও নাই, খাবারও নাই, ওইখানে রেখে আসছে। লম্বা কথা, সন্তান ওই জায়গায় বড় হয়েছে। এরপরে আল্লাহ তাআলা আরেক পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছে। নবীগণের স্বপ্ন হলো ওহী, তার মানে যেটা স্বপ্নে দেখছে ওটা করার আদেশ দিছেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, স্বপ্নের কথা সন্তানকে আইসা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমারে আমি জবাই করতেছি, এই ব্যাপারে তুমি কি বলো? বুঝে থাকলে কথাগুলো জবান খুলে জবাব দিবেন। জবাইয়ের আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে কারো পরামর্শের দরকার আছে নাকি? নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, আমি যদি এখন বাইরে কই ভাই আমি কি নামাজ পড়তে যাবো, উনি যদি কয় না ভাই যাওয়ার দরকার নাই, তাহলে আমার কি না যাওয়া উচিত না যাওয়াই উচিত? তার মানে যেটার আদেশ আল্লাহ করেছেন ওইটার ব্যাপারে কেউ যদি না করে, ওই না মানার সুযোগ নাই, আমাকে করতেই হবে, কারণ আদেশটা কার? তাই ইব্রাহিম আলাইহিস সালাম তো স্বপ্নে দেখছে সন্তানরে জবাই করতেছে, কিন্তু সন্তানের কাছে গিয়ে বলে, সন্তান স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি, তা তুমি তার কি বলো? এখানে পরীক্ষা মূলত আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে করতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে পরীক্ষা করতেছে যে ওই যে আল্লাহ বলছিল আপনারে যে সন্তান দিয়েছি এটা তো হালিম, সহনশীল, আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে সে কিলোকাল করে না, যা আদেশ তাই মানে, তা দেখি তো হালিম কিনা। এখন এই সন্তান যদি বলতো, আব্বু 86 বছর বয়সে আল্লাহ আমারে দিছে, আল্লাহ তাআলা আপনাকে জবাই করতে বলছে, আপনি একটু আল্লাহরে বলেন না যে এই আদেশটা বাদ দিয়া অন্য কোনো বিষয়ের আদেশ দিতে। আপনাদের কি মনে হয় সন্তান যদি এটা বলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আর জবাইয়ের প্রস্তুতি নিতেন না? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না, তাই না? কি বুঝছেন? আমি আপনাকে কই নাই তো, আমি উনাকে জিজ্ঞাসা করতেছি। যদি ইসমাইল আলাইহিস সালাম বলতো আব্বু জবাইয়ের দরকার নাই, অন্য কিছু করেন, তাইলে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম আর জবাইয়ের প্রস্তুতি নিত না? নিত। জবাব টবাব দিয়েন, তাজা না মরা বুঝমু কেমনে? আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে কেউ যদি মানা করে তাহলে সেই মানা শোনার কোনো সুযোগ নাই। তবে মনোভাব তো জানা যাবে, ছেলের মনোভাবটা কি, এইটা মূলত উনি জানতে চাইছেন। কিন্তু সন্তান তো হালিম। বাবা যখন বলছে ফানজুর মাযা তারা, হে আমার সন্তান এই ব্যাপারে তুমি কি বলো? সন্তানের জবাব, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, ও পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছে আপনি ওইটাই করেন, তার মানে আপনি আমারে জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, হয়তো আল্লাহর আদেশে সন্তানকে ছুরির তলে দিয়া দিছে, কিন্তু অন্তরে মায়া, চোখে পানি থাকবে, এটা স্বাভাবিক। আমার আপনার নবীজির সন্তান ইন্তেকালের পরে আমার আপনার নবীজিও কান্না করেছেন। সন্তান বলতেছে, পিতা আল্লাহ যা আদেশ করেছে আপনি সেটাই করেন। উপরন্তু সন্তান পিতাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে আমার যেই কথাটা বলা উদ্দেশ্য, ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ এমন সন্তান দিয়েছে যেই সন্তান পিতার কথায় আল্লাহর নির্দেশ পালনার্থে হাসি মুখে বাবার ছুরির তলে চলে গেছে। কিন্তু আফসোস আমাদের, আমরা ঢাকা শহরে অনেক সময় অনেক পিতা এসে দোয়া চায়। দোয়া কি জন্য? বলে, হুজুর ছেলেটা কথা শোনে না, একটু দোয়া করেন। এক অভিভাবকের অবস্থা তো এরকম, আমেরিকা থাকে, আমেরিকা স্বপ্নের দেশ, আমেরিকা ফ্যামিলি সহ গেছে, সিটিজেনশিপ পেয়েছে, পরিবার নিয়ে গেছে। এখন মেয়েটাকে ওই দেশে নিয়ে স্কুলে ভর্তি করাইছে। মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বাভাবিকভাবে আমাদের দেশের দিনদার। কিন্তু সন্তানটাকে যখন ওই দেশের সিলেবাসে দিয়েছে, যেখানে নাস্তিকতা, কুফুরি, অশ্লীলতা, বেহায়াপনার সিলেবাসে ভরা, এখন মেয়েটা আস্তে আস্তে নাস্তিকতার দিকে চলে গেছে। বাসার থেকে প্রেসার দেয়, এই ঠিক মতো উল্টাপাল্টা করবা না। কিন্তু সে চলে তো বন্ধুদের সাথে, তার শিক্ষা হয়ে গেছে দিনহীন শিক্ষা। এইবার মেয়েটা আস্তে আস্তে বড় হলো, বন্ধুরা পরামর্শ দিয়েছে, এখন তোমার বয়স 18, তুমি এখন স্বাধীন, তোমার মা বাবা তোমারে ডিস্টার্ব করে, 1 নম্বরে একটা জিডি করো। থানায় ওই মেয়ে মা বাবার নামে জিডি করছে। এবার বন্ধুরা বলছে, এখন তুমি স্বাধীন, তোমার যা মন চায় করতে পারবা, তুমি একটা পার্মানেন্ট জব ধরো, চাকরি। পার্মানেন্ট এক জায়গায় কাজ করে। মেয়েটা একা বাসায় থাকে, গোটা গায়ে ট্যাটু আইকা ফেলছে, মুসলমানের সন্তান। শুধু তাই না, অবাধ যৌনচার আর অশ্লীলতায় তার জীবন ভরপুর। মা বাবা কান্নাকাটি করে আর বলে, হুজুর একটু দোয়া করেন, তদবির শিখায়া দেন, কেমন করে মেয়েটারে লাইনে আনা যায়, আমি তো কিছুই জানি না। মা বাবার কথা এইরকম, তাহলে সন্ধান দেন, যদি কুফুরি কালাম করা লাগে এটা করে হলেও সন্তানরে ফিরায় আনতে হবে। সন্তান অবাধ্য হয়ে গেছে সর্বোচ্চ। এটা তো বিদেশে, দেশে একজন এসে কয়, হুজুর ছেলে কথা শুনে না। কেন? কই দুনিয়ার এমন কিছু নাই সন্তানের জন্য করি নাই, যা চাইছে তাই দিছি, কিন্তু কথা শুনে না হুজুর। কি দিছে এখন? ফিরিস্তি শোনায় আর কি, এই দিছি। কয় যা চাইছে তাই দিছি, যা খেলনা চাই তাই দেই। এরপরে হুজুর বাসায় একটা রুমে এসি, সেটা শুধুমাত্র আমার সন্তানের রুমে, আমরা গরমে কষ্ট করি, তারে এসি লাগাই দিছি, খুব ভালো। আমি অফিসে যাই লোকাল বাসে, রিক্সায়, হেঁটে হেঁটে, ওর স্কুলে যাওয়ার জন্য গাড়ি কিনে দিয়েছি, ভালো। কই হুজুর যখন ছুটির সিজন হয়, ছুটি হয় শিক্ষা প্রতিষ্ঠান, দেশ বিদেশের বিভিন্ন জায়গায়, যে জায়গায় যাইতে চাই সেই জায়গায় তারে নিয়ে যাই, সব কিছু করছি হুজুর, কিন্তু এখন ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, কোনো কথাই শুনে না। মনে মনে কই সবই করছেন, কিন্তু ঠিক মতো দোয়া খায়ের করবার পারেন নাই, যা করার দরকার ছিল এটা করেন নাই। আপনি যা করছেন এতে তো তার জীবনের কল্যাণ নয়, আরো অকল্যাণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল ইসমাইল আলাইহিস সালাম, এই দোয়ার প্রভাবটা কত, যে বাবার কথায় আল্লাহর নির্দেশ পালনার্থে হাসি খুশি চেহারায় ছুরির নিচে চলে যায়। আর আমাদের সন্তান ডানে বলতে যাইতে বললে বামে যায়, বামে বলতে বললে ডানে যায়, একটা কথাও শুনে না। এই অভিযোগ অনুযোগ অনেক অভিভাবকের আছে না নাই? দোয়া করা হয় নাই ঠিক মতো, এজন্য এই অবস্থা।
এজন্য সন্তানের জন্য বেশি বেশি নেক দোয়া করা, এটা সন্তান তারবিয়াতের অন্যতম একটি অংশ। দোয়ার প্রভাব হয়তো আমরা দেখতে পারি না, কিন্তু দোয়ার প্রভাব এই সন্তানের জীবনে প্রভাব ফেলে। এখন নেক দোয়া করবে স্বামী স্ত্রী দুইজন মিলে, দোয়া চলতেছে কিন্তু সন্তান হয় না। এখন চিকিৎসা করানো সুন্নাত, চিকিৎসা করাবে। ডাক্তার দেখে শুই না টেস্ট টুস্ট কইরা বলে আপনাদের দুইজনের কোনো অসুবিধা নাই, কিন্তু সন্তান কেন হয় না এটা আমরা জানি না। এমনও আল্লাহর বান্দা 3-4 দেশে চিকিৎসার জন্য গেছে, যেখানেই যায় টেস্ট করার পরে বলে সব ঠিক আছে, কিন্তু কেন হয় না আমরা জানি না। বাংলাদেশেও রেজাল্ট এক, ভারতেও এক, থাইল্যান্ডেও এক, আরো এক জায়গায় কোন জায়গায় গেছে, সব জায়গায় এক। এখন এই যে অসুস্থতা নাই কিন্তু সন্তান হয় না, এই সময় অনেক মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যায়। বিশেষ করে গ্রামের কিছু মানুষ আছে, তারা তখন বলা বলি করে শোনো, সব কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া হয় না, কিছু বিষয়ের জন্য ফকির কবিরাজ লাগে।